আজকের ভিডিওতে আপনাদেরকে টগর ফুলের ওপর একটা ক্লে জুয়েলারি তৈরি করে দেখাবো। আর এর সাথে সাথে আপনাদেরকে কিছু জুয়েলারি কোর্সের ব্যাপারে ইনফরমেশন দেব। তো সামনেই যেহেতু দুর্গাপুজো, এটা কিন্তু একটা খুবই ভালো সুযোগ যে আপনারা জুয়েলারি কোর্স করে সেটার ওপর একটা ছোটোখাটো বিজনেস তৈরি করতে পারবেন। আর প্রথমেই বলে রাখি, যারা জুয়েলারি বিজনেস করতে চাইছেন সবার আগে কিন্তু সেলিংয়ের জায়গাটা অবশ্যই দেখতে হবে, তারপর কিন্তু বিজনেস শুরু করতে হবে। না হলে কিন্তু জিনিসপত্র তৈরি করে কোর্স করে কোনো লাভ হবে না। তো প্রথমে বলে রাখি, যারা জুয়েলারি কোর্স করতে চাইছেন তারা কিন্তু কাজের ওপর বেশি ফোকাস করবেন। যে অনেকেই কিন্তু ভাবে যে একটা কোর্স করে নিলাম, ব্যাস তারপর আমি হয়তো সব কিছু শিখে যাব বা সব কিছু তৈরি করতে পারবো, তারপর কোনো রকমভাবে জিনিসটা তৈরি করে আমি অ্যাডভার্টাইজমেন্ট দেবো, তারপর জিনিসটা বিক্রি হয়ে যাবে। সেরকম কিন্তু কখনোই হয় না। সবসময় কিন্তু খুব ভালোভাবে জিনিসের ফিনিশিং করতে হয়, খুব ভালোভাবে কিন্তু জিনিসটা তৈরি করার ওপর ফোকাস করতে হয়, তারপর কিন্তু সেলিংয়ের ওপর ফোকাস করতে হয়, তবেই কিন্তু বিজনেসটা গ্রো করবে। আর অনেকেই ভাবেন যে কোথায় সেল করব বা কী, তো এই বিষয়ের ওপর একটা ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। একটা নয়, অনেকগুলো ভিডিও করা আছে, তবে পার্টিকুলার একটা ভিডিওতে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। তো সেই ভিডিওটা আপনারা চাইলে চেক করে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় কিভাবে সেল করতে পারবেন। আর সামনেই যেহেতু দুর্গাপুজো রয়েছে, তাই এখন কিন্তু সবচেয়ে ভালো সুযোগ আপনাদের কাছে জুয়েলারি বিজনেস শুরু করার জন্যে। কারণ এখন যেহেতু দুর্গাপুজো, তাই এখন কিন্তু জুয়েলারির সেলিংটা অনেক বেশি হবে, আর তাই জন্য কিন্তু আপনাদের অতটা প্রবলেম হবে না বিজনেসটা গ্রো করাতে। আর প্রথমে কিন্তু অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হয় না, মিনিমাম 500 টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন। তারপর কিন্তু এটাকে অনেক ভালোভাবে আপনারা গ্রো করাতে পারবেন। আর যারা আমার কাছে অনলাইন বা অফলাইন জুয়েলারি কোর্স করতে চান, তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজ বং ক্রাফটার 6-এ গিয়ে মেসেজ করবেন। মানে ফেসবুকে গিয়ে বং ক্রাফটার 6 লিখে সার্চ করবেন, তারপর যে পেজটি পাবেন সেটাই কিন্তু আমার পেজ। ওখানে ইউটিউবের মতো একই রকম ডিপি দেওয়া আছে, তো চিনতে কোনো অসুবিধা হবে না আশা করি। তো সেখান থেকে গিয়ে আপনারা কোর্স ডিটেলস জেনে নিয়ে কিন্তু কোর্স করে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু জুয়েলারি বিজনেসটা শুরু করতে পারবেন কোর্স শিখতে শিখতে। আর সমস্ত রকম হেল্প আমি করার চেষ্টা করব। তো যারা শিখতে চাইছেন তাড়াতাড়ি করে যোগাযোগ করুন, দুর্গাপুজোর কিন্তু আর বেশি দেরি নেই। তো তার মধ্যেই জুয়েলারি কোর্স করে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারবেন। এছাড়াও আরও যদি ইনফরমেশান জানতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব সেই রিলেটেড উত্তরগুলো দেওয়ার। জুয়েলারি বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা দিক খুবই ভালো, যে এখানে অনেক কম ইনভেস্টে কিন্তু অনেক বেশি লাভ করা যায়। যেরকম ধরুন 500 টাকার থেকে কিন্তু আপনারা শুরু করতে পারবেন বিজনেসটা। আর আপনি যত ভালো প্রোডাক্ট তৈরি করতে পারবেন তত কিন্তু আপনার বেশি লাভ হবে। এই 500 টাকা দিয়ে যে জিনিসগুলো আপনারা কিনবেন, হয়তো দুটো মানুষ আলাদা আলাদা জিনিস তৈরি করলো, দুজনে কিন্তু আলাদা আলাদা রকমের লাভ হবে। যে যত ভালো জিনিস তৈরি করতে পারবে অল্প জিনিসের মধ্যেই, তার কিন্তু তত বেশি লাভ হবে। তো যাই হোক, এই বিজনেসের ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন বলে দিলাম। আরও কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই সেই ইনফরমেশনগুলো বলে দেবো। এখানে আজকে যে জুয়েলারিটা তৈরি করেছি, এটা খুব একটা আমার বেশি পছন্দ হয়নি, কারণ কালারটা অতটাও ভালো আমি করতে পারিনি। এখানে চকলেট কালারের বদলে যদি বেসটাকে আমি আরেকটু হালকা কালার দিতাম তাহলে আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, এটাকেই আমি ইমপ্রুভ করে থাম্বনেলটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব। থাম্বনেল দেখলে আপনারা তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গাটায় কীরকম চেঞ্জেস হলে ভালো লাগবে। আর এখানে যে টাসেলটা অ্যাড করেছি, এখানে ব্ল্যাক কালারের টাসেলের বদলে যদি গ্রিন আর হোয়াইটের কম্বিনেশন করতাম তাহলে বেশি ভালো হতো। তবে আমার কাছে সুতো আর ছিল না, অনেক দিন ধরেই ভিডিও করা হয় না, তাই অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তো কিছু সুতো কিনে নিয়ে তারপর আমি আবার জুয়েলারিটা স্টার্ট করব। এখানে কয়েকটা কাঠের বিডস পরে নিচ্ছি, এখানে কি করব বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখানে আপনারা যারা এই জুয়েলারিটা তৈরি করবেন অবশ্যই টাসেলে গ্রিন আর হোয়াইটের কম্বিনেশন রাখার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা আরও সুন্দর লাগবে দেখতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।